বস মালটা তো মনে নতুন। চল খাই দি। কি নাম তোমার? হামিদুর। হামিদুর রহমান। কোন সাবজেক্টে পড়াশোনা করেছো? স্যার আমি পড়াশোনা করেছি ইংরেজিতে। ইংরেজি? আরে ইংরেজি হচ্ছে আমার তো ফেভারিট সাবজেক্ট। আচ্ছা, মনে করো যে আমি স্বপ্নও তো দেখি ইংরেজি। জি স্যার জি। আর এক বন্ধু আছে ওই ইংলিশ লিটারেচারের রাইটার, নাম হচ্ছে শেক্সম্যান। শেক্সপিয়ার না স্যার, উইলিয়াম শেক্সপিয়ার। ট্রান্সলেশন করো, মানে বুঝতে পারছো তো? জি স্যার। মানে আমি বাংলা বলবো, তুমি এটা ওই ইংলিশে বলো। হ্যাঁ ইংলিশে বলবা। রোগী আসিবার পূর্বেই ডাক্তার মারা গেল। স্যার এটা তো উল্টো হলো, হবে এইরকম, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। মনে করো যে তোমার চাকরি একেবারে কনফার্ম। রিয়েলি স্যার? না 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 না, তুমি রেলি করবা কেন? ধরো যে আমাদের কোম্পানিতে মেলা কর্মী আছে, বুঝছো? এই কর্মীরা কি কাজ করছে না করছে, কাজের মধ্যে ফাঁকি মারছে কিনা, এইগুলো তুমি দেখবা, দেখি ধাপ ধাপ করে রিপোর্ট মারবা। এই রিপোর্ট গুলো কোন পাঠাবা? আমাদের হেড অফিসে পাঠাই দিবা। কি পারবা না? জি স্যার, আমরা তো গ্রামের ছেলে, আমরা সব কাজ করতে অভ্যস্ত, পারবো স্যার পারবো। এই তোমার কাজের স্বার্থে আমাদের কোম্পানি তোমাকে দেবে 150 সিসির একটা বাইক, দেবে অ্যাপেলের লেটেস্ট ভার্সনের ম্যাক প্রো প্রো প্রো। আগে মনোকরণ বেশ নাকি? অভ্যাসটা গেল। কিন্তু ওই যে ছোট্ট একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত স্যার? শর্তটা আছে খুব সহজ। কোম্পানির অ্যাকাউন্টে তোমাকে 2 লক্ষ টাকা জামানত রাখতে হবে। এত টাকা দিয়ে তো চাকরি করা সম্ভব না স্যার, আমরা গরিব মানুষ, এত টাকা পাবো কেন? ওই 3 মাস পরে তোমার চাকরি যখন আমরা পার্মানেন্ট করে ফেলবো, তখন এই টাকা সুদ সহকারে তুমি ফেরত পাবা। কি বলছেন স্যার? আমার বাপের ভিটা জমি সব বেশি দিলেও তো এত টাকা এক জায়গায় হবে না। আরে পাগল, তুমি 1 মাসে যে বেতন পাবা, ওই সেই টাকা দিয়ে তো তুমি তোমার বাপের যে ভিটা আছে ওরকম ভিটা 5টা কিনতে পারবা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে বাসায় যাই, যাই সবার সাথে আলোচনা করে দেখি কি করা যায়। বাবা আবার চিন্তা ভাবনার কি আছে? আচ্ছা ঠিক আছে, তারপরে তুমি যেহেতু চিন্তা ভাবনা করতে চাচ্ছ, ওকে চিন্তা ভাবনা করো, কিন্তু ওই 2 দিনের মধ্যে কিন্তু জামানতে 2 লক্ষ টাকা দিয়ে এই চাকরি খান তোমার কনফার্ম করতে হবে। ওই 2 লাখ টাকা দিয়ে চাকরি করার মতো ক্যান্ডিডেট তো অভাব। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। কি রে বাপ, তোর চাকরির পরীক্ষাটা কিরকম হলো? পরীক্ষা ভালোই হয়েছে। আমি জানতাম তুই পরীক্ষায় ভালো করবি, এই চাকরিটা তোর করতেই হবে। সবাই জানুক, জেলাকার লোক আমার ছেলে একটা বড় একটা চাকরি করে। তা বাপ তুই কথা বলছিস নি কে? চাকরিটা হবে তো? চাকরি তো মনে হচ্ছে হয়ে যাবে। তা চাকরিটা কিসের? আমার আন্ডারে অনেকগুলো কোম্পানির লোক কাজ করবে, তারা কেমন কি কাজ করছে সেগুলোর তদারকি করে আমাকে হেড অফিসে পাঠাতে হবে। এর জন্য কোম্পানি আবার আমাকে একটা 150 সিসির বাইক দেবে আর একটা অ্যাপেলের ম্যাকবুক, তুমি তো ম্যাকবুক বুঝবা না, একটা ল্যাপটপ দেবে, বুঝতে পেরেছো? সেটা দিয়ে আমি সব কিছু তথ্য হেড অফিসে পাঠাবো। এই হলো আমার চাকরি। ওরে বাপ রে বাপ, এ তো দেখছি বিশাল চাকরি। শোন বাপ, এই চাকরিটাই তুই করবি। কৃষি কাজ করে জীবনে তো আমি কিছুই করতে পারলাম না, তো তুই লেখাপড়া শিখছিস, বড় একটা চাকরি পাচ্ছিস, তুই বড় একটা কিছু কর, আল্লাহ মুখ তুলে তোর দিকে তাকাইছে বাপ। কিন্তু মোটরসাইকেল আর ল্যাপটপের জন্য 2 লাখ টাকা আমাকে জামানত দেওয়া লাগে। এখন তুমিই বলো এত টাকা দিয়ে কিভাবে এই চাকরিটা আমি করব? এর মধ্যে একটা বিষয় হচ্ছে 3 মাস পরে তো আমার চাকরি কনফার্ম হয়ে যাবে, একদম স্থায়ী, তখন আবার এই টাকা কিন্তু ফেরত দিয়ে দেবে। আমার সারা জীবনের যত সঞ্চিত টাকা আছে সব তোর জন্য দিয়ে দেবো, তবু এই চাকরিটা তোর করাই লাগবে বাপ। তুই কোনো চিন্তা করিস নি, টাকা নিয়ে কোনো চিন্তা হবে না। তুই বাড়ি যা, যা যা যা, তুই বাড়ি যা, বাড়ি যা, আমি টাকার ব্যবস্থা করছি, যা। তো বাপ দেখি শুনে যা। হ্যাঁ। আর ওই পথে ঘাটে কেউ কিছু দিলে খাইস না জানি। যাক ঠিক আছে, আমি আর ছোট নিকো এত আমার বোঝানো লাগবে না, তুমি ওই বাড়ি যাও, অসুস্থ শরীর তোমার আর থাকা লাগবে না, আমি ওই মোড় পর্যন্ত হাইটে যাচ্ছি, মোড়েতে ভ্যান পাবো না। আচ্ছা, ঠিক যাও আছে, তুমি বাড়ি যাও, দোয়া করে দিও। ট্রেনে সাবধানে উঠিস। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আল্লাহ হাফেজ।
ওই মিয়া, এদিকে আসেন। কি এখানে কি করেন? এটাই ঠিকানা না, দেখেন তো। হ্যাঁ, এটা তো এই অফিসেরই ঠিকানা। তা আপনি কার সাথে দেখা করবেন? আমি এমডি স্যারের সাথে দেখা করতে আসছি, আমার ওই যে চাকরি হয়ে গেছে তো। এই দেখো, আর এক পাগল এসে হাজির। মানে মইদিস তো দেখছি। কি বলছেন ভাই? লেখাপড়া কি গাঞ্জা খেয়ে শিখছেন? কে না কে চাকরির একটা প্রস্তাব দিল আর ব্যাঙের মতো লাফাত লাফাত চলিয়ে আসলেন। আরে ভাই, চাকরি তো আমার কনফার্ম। এই দেখেন আমার জয়েনিং লেটার। আরে মিয়া, রাখো তো তোমার জয়েনিং লেটার। সকাল থেকে কম করে হলেও 100 জনকে তাড়াইছি, সব হাওয়ার উপরে লাখ লাখ টাকা দিয়ে চাকরি করতে এসে খোঁজ খবর নিয়ে আসতে পারেন না। কি বলছেন ভাই? তাহলে যারা আমার চাকরি দিল তারা এই অফিসে নেয়? তারা এখানে থাকবে কি করে? এখানে তো ওই দেখেন গরু লালন পালন করা হয়, এখানে গরুর খামার। আপনি তো প্রতারিত হয়ে বাস খেয়েছেন। আপনি কি বলছেন ভাই? আমার বাবার সারা জীবনে সঞ্চিত টাকা এই দিয়ে আমি চাকরি করতে এসেছি। আল্লাহ, আমার 2 লাখ টাকার কি হবে? হ্যাঁ আল্লাহ। ভাই আমার একটা বার ভিতরে যেতে দিন ভাই। আরে ভাই, কোন যাচ্ছেন কোন? সব আমি শেষ করে আইছি। একটা বার আপনার অনুরোধ, একটা বার আমার ভিতরে যেতে দিন। আপনার স্যারের সাথে একটা কথা বললেন চলে আসবো। একটা সুযোগ দেন ভাই, একটা সুযোগ দেন। আরে আপনি যদি ভিতরে ঢোকেন তাহলে আমার তো বের হয়ে যেতে হবে। স্যারকে আমার চাকরি থবে? যত সব খবর লো। ভাই সরেন তো। বস, মালটা তো মনে হচ্ছে নতুন। চল খাই দি। কোথা থেকে আইছিস? সাথে কি কাগজপাতি আছে? হ্যাঁ ভাই, আমার সার্টিফিকেট আছে। এই শালা, সার্টিফিকেট মানে? বের কর কাগজপাতি, বের কর। কাগজপাতি কি ভাই? এই শালা, কাগজপাতি নিছিস? সার্টিফিকেট মানে? তোমরা এরকম করছো কেন আমার সাথে? আরাম করছে মানে? বের কর। আমি গ্রামের থেকে আসছি ভাই, এমনি থেকে আমি এটা চাকরির পেশায় এসে 2 লাখ টাকা ধরা খাইছি ভাই। আমার কাছে আর কিচ্ছু নেই একদম। ওরে শালা, তুই তো মুরগি দিক হয়ে আইস দেখছি। বস, এক কলকে হলো তো হবে, চাষি তাই নেই। ওই খালি তাই বের কর। কি আজ বের কর। ভাই এরকম ব্যবহার করলে কিন্তু আমি 999 ফোন দেবো না, এখনই পুলিশ এসে তো। ওরে শালা, বলে কি রে শালা, পুলিশ ফোন দিবে মানে? শালা পুলিশই তো চলে আমার টেকায়। ওই হলো, ওই বের কর, বের কর। শালা কি আজ বের কর। আরে বের কর, আরে আমার বের কর। ওই সাতক্ষণ বলে সাতক্ষণ। শালা তুমি মানুষ কেন না তা? শালা বের কর। ওই ওই বের কর। শালা একেবারে শালা শুয়াই দেবো শালা। এবার কল তো খোল, ফোন খোল। এটা বের কর, ঘড়ি কর, ঘড়ি কর, মোবাইল ধর, মোবাইল খোল, মোবাইল বের কর। শালা শালা পুলিশকে শালা ফোন দেবে, শালা টেবিল লাইনে ফোন দেবে। আয় ভাই আমি খুব বিপদে পড়েছি ভাই। আমার ছিনতাইকারীরা সবকিছু ছিনতাই করে নিয়েছে। আমার বাড়িতে একটু ফোন করবো, আপনার ফোনটা দেওয়া যাবে? ভ্যাকেন্সিটার ব্যাপারে সময় তো মানে কারণ ফোনটা দেবো, আপনি আমার সামনে কথা বলছেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সামনে একটু কথা বলছি ভাই। হ্যালো আব্বা। তো সারাদিন কোনো খোঁজ খবর পাচ্ছি না। চাকরি জয়েন করেছিস? তা তুই এখন আসিস কোথায়? আমি স্টেশনে। তা বাপ, তুই এত রাত করে স্টেশনে কি করছিস? কি বলবো আব্বা,
আমি সে অফিসে গেছিলাম আব্বা, সে অফিস টফিস কিচ্ছু নেই, সব ভুয়া, আমার টাকা পয়সা সব মেরে দিয়ে, আমার চাকরি টাকরি কিচ্ছু হয়নি আব্বা। তুই বাপ কান্দাকাটি করিস নি। আরে আমার টাকা গেছে তো গেছে, তুই যে বাপ জানে বেঁচে আছিস এইটি তো আমার হাজার শুকরিয়া। আরে তুই বাড়ি চলে আয়, ওরা দুই বাপ বই কৃষি কাজ করে জীবন পার করে দেবো। আব্বা আমি একটা বিকাশ নাম্বার পাঠাচ্ছি, আমার কাছে বাড়ি আসার মতো গাড়ি ভাড়া নেই আব্বা, একটা বিকাশ নাম্বার পাঠাচ্ছি, এই নাম্বারে আপনি কয়টা টাকা পাঠাই দেন। বিকাশ নাম্বার? হ্যাঁ হ্যাঁ, তুই দে দে দে, আমি এখনই বাজারে যাই তোর এই নাম্বারে টাকা পাঠিয়ে দিচ্ছি। নেন ভাই। ও খুদা, তোমার দুনিয়ায় গরিবরে সবাই ঠকায়, আমি কাউরে কিচ্ছু বলবো না, কোনো অভিযোগও দেব না।